প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো পরীক্ষা হয়ে গেছে। এটা এক্সট্রা সেট, সেই সেটের প্রশ্নগুলো হবে, আলোচনা হবে। যতীনকে কাপড়ে দাগ দেওয়া পেন্সিল খেতে পরামর্শ দিয়েছিলেন কারা? মুচিরা না দর্জিরা? হ্যাঁ, দর্জিরা। এটা রাইট হবে, দর্জিরা। ঠিক আছে, মুচিরা হবে না। মায়াদ্বীপে শুধু শিমুল গাছ না তাল গাছ, গাছটা মাথা উঁচু করে থাকে? শিমুল গাছ হবে। আর ছোট শিশুদের ঘুম পাড়াবার সময় যে ছড়া সুরে বলা হয় তাকে ঘুম পাড়ানি না ঘুম ভাঙানি ছড়া বলে? ঘুম পাড়ানি ছড়া বলে। মা যতীনকে গড়ুই না গঙ্গা নদীতে স্নান করাতে নিয়ে যেতেন? গড়ুই নদীতে। ঠিক আছে। আর বর্ণ বিশ্লেষণ দেখো এবার। মজবুত, এটা হবে ম হসন্ত, ম হসন্ত অ, বুর্গি জ হসন্ত অ, ব হসন্ত হস্যৌ। আর একটা ঘর, দুটো ঘর হবে এখনো, ত হসন্ত অ। ঠিক আছে। এবার রাস্তা, র হসন্ত আ, স হসন্ত ত হসন্ত আ। ঠিক আছে, রাস্তা। এবার এলোমেলো, এটা হবে পাহারাদার, এটা চরণতল, এটা হবে উৎপাত, এটা ভেবা চাকা। আর নিচে আছে কর্ম, কর্তা, ক্রিয়াগুলিকে তাদের ঘরে বসাও। আমাদের দেশে হবে সেই ছেলে কবে। এখানে একটা হবে কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কি হবে? কর্তা। আর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হবে? কর্ম। তাহলে সেই ছেলে, এটা হবে কর্তা। আর হবে হয়, এগুলো ক্রিয়া হবে। আর মা সাঁতার শেখাতেন, কে শেখাতেন? মা। তাহলে কেটা কর্তা হবে, কে শেখাতেন? মা। কেটা কর্তা। আর কি শেখাতেন? সাঁতার। সাঁতারটা হবে কর্ম, আর শেখাতেন এটা হচ্ছে ক্রিয়া। এবার দেখো, সে নদীটার নাম ও খুব মিষ্টি বাতাসি। এটা কি প্রশংসা করা বোঝাচ্ছে বা নির্দেশাত্মক শব্দ হবে? এটা প্রশংসা বোধক বাক্য। অনেকটা যেন মানুষের মতো, এটা কি তুলনা করা বোঝাচ্ছে? অনেকটা মানুষের মতো। আর যা চশমাটা কোথায় গেল, এটা কি বোঝাচ্ছে? এটা প্রশ্নবোধক বাক্য। আর নিজস্ব কি হবে? নিজের হবে না পরের হবে? অর্থ নিজস্ব, নিজের হবে। আর দৃষ্টি কি হবে? নজর হবে না সংস্কার হবে? দৃষ্টি মানে দেখা, নজর। আর উৎপাত মানে উপদ্রব, খাসা মানে চমৎকার, আর প্যাচ মানে কৌশল। ঠিক আছে। বিপরীত অর্থ, বিপরীত অর্থে শব্দের মাথায় দাগ দাও। শান্ত কি হবে? অশান্ত, এটা বলে দিয়ে দেওয়া আছে। দুঃখ কি হবে? দুঃখ, কষ্ট। ন্যায়, অন্যায়। স্বাধীনতা, পরাধীনতা। বিশ্বাস, অবিশ্বাস। এবার বড় প্রশ্ন, সেখানে সবসময় অনেক নৌকার ভিড়, কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? কে বলতে পারবি? নদীর ঘাটে। হ্যাঁ, মায়াদ্বীপ। সুনীল গঙ্গোপাধ্যায়ের মায়াদ্বীপ এই পাঠ্যাংশে যে কবির বাড়ি থেকে 5 মিনিটের দূরে কি আছে? নৌকোর ঘাট আছে। সেই নৌকোর ঘাটে কি হয়? বাজার বসে। হ্যাঁ, গুড, প্রিয়াঙ্কা ঠিক বলেছে, বাজার বসে। সেই বাজারে নৌকার প্রচুর ভিড়। আর পরীরা কি গান গায়? বেদেটা থাক। কোন বৃত্তান্ত শুনে জ্যোতির খুব রাগ ও দুঃখ হতো?
জ্যোতির রাগ হতো যখন শুনতো যে আমাদের ভারতবর্ষকে ইংরেজরা পরাধীনতায় রেখেছে এবং ভারতবাসীর ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছে। তখন সেই সব বৃত্তান্তের কথা শুনে জ্যোতির খুবই রাগ হতো। পাগলা ঘোড়াটি কোথা থেকে পালিয়ে এসেছিল? কোথা থেকে রে? পাগলা ঘোড়াটি কোথা থেকে পালিয়ে এসেছিল? এটা হবে স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছিল। স্থানীয় উকিল বারাণসী রায়ের আস্তাবল থেকে ঘোড়াটা পালিয়ে এসেছিল। এবার দেখো, কখন যতীনের খাওয়া দাওয়া করার সময় থাকতো না? ঘুড়ি উড়াবার সময় খাওয়া দাওয়ার কথা মনেই থাকতো না। যখন কোনো খেলায় খুব মন বসে যায় তখন আমাদের খাওয়া দাওয়ার প্রতি নজর থাকে না। তখন মা ডেকে ডেকে বলে, চলে আয় রে, খাবি রে, চলে আয় রে। খেলার প্রতি এত মনোযোগ হয়ে যায়, মনোনিবেশ দিয়ে দিস, তোরা খাবার ভুলে যাস, পেটে খাবার খেতে হবে সেটাও ভুলে যাস। তারপরে যতীনের প্রতি মাসে কটা জুতো লাগতো? এক জোড়া জুতো লাগতো প্রতি মাসে। তাহলে বছরে 12টা জুতো লাগতো, 12টা জুতো লাগতো। এবার রচনা হবে, যে কোনো একটা বিষয়ের ওপর অনুচ্ছেদ লেখো। তোমার প্রিয় খেলা কি? তোমার প্রিয় খেলা ফুটবল। তোদের তো ফুটবল খেলা হয় প্রিয়। গরুর উপকারিতা আর আমাদের বিদ্যালয়। যদি আমাদের বিদ্যালয় লিখিস তাও হবে। গরুর রচনা 3টেই সহজ আছে। গরুর রচনাটা শুনে না। গরু আমাদের অতি পরিচিত একটা গৃহপালিত পশু। গরুর 2টি কান, 2টি চোখ, 1টি নাক এবং 2টি শিং আছে, আর সারা শরীর লোম দিয়ে ঢাকা থাকে। গরু খুবই নিরীহ প্রাণী। আর কি হবে? গরু আমাদের দুধ দেয়। আর বলদ গরু কি করে? বলদ গরু লাঙ্গল টানে, কৃষকদের উপকার করে। আর গরুর গোবর থেকে সার হয়। আর কি হয়? গরুর শিং থেকে কি হয়? চিরুনি হয়, ভালো দামি চিরুনি হয়। আর হয় বোতাম হয়, চিরুনি, বোতাম, আরও বিভিন্ন ধরনের খেলনাও হতে পারে। তাহলে মেন হচ্ছে চিরুনি হয় গরুর শিং থেকে। তাই আমরা গরুকে ভালোবাসি খুবই। প্রত্যেকের ঘরে গরু আছে তো? কার কটা গরু আছে? গরু নাই? তোদের এখানে অনেক গরু আছে। আর শোন, আর যদি তোরা লেখিস আমাদের বিদ্যালয় তাও হবে। লিখবি আমাদের বিদ্যালয়ের নাম বীরনারায়ণপুর সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়। আমি বিদ্যালয়ে প্রত্যেক দিন আসি। আমাদের বিদ্যালয়টি একটা বনের ভিতরে অবস্থিত। আমাদের বিদ্যালয়টা খুবই সুন্দর এবং বিদ্যালয়ের মাঝখানে একটা বট গাছ আছে, একটা পেয়ারা গাছ আছে, আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় আছে। কবির লাইন, আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে, ওরা আত্মীয় হেন। তারপরে মরুবাহা আছে, ওই পলাশ গাছ রয়েছে অনেক। কি? ফুল ফোটে না, আছে তো। তারপরে মূলের গাছ আছে, আম, আম আছে, আম নাই, ঠিক।